নমস্কার বন্ধুরা, আজকে যে গল্পটা আমি আপনাদের শোনাতে এসেছি সেটাও অর্পিতা সরকারের মর্নিং ওয়াক সিরিজ থেকে একটি ছোট গল্প। তো বেশি দেরি না করে আসুন শুরু করি আজকের ছোট গল্প ভীতু। আজ একটু অন্ধকার থাকতেই বেরিয়েছিলাম। সূর্য তখনও বিছানায় গড়িমসি করছিল। ভিজে হিমে চারিদিকে আনমনে গান শুনতে শুনতে হাঁটছিলাম। আচমকা দুটো খুদে ভূত এসে আমাকে ধাপ্পা করলো। ওরে বাবা, আমি তো বিশাল ভয় পেয়ে গিয়েছিলাম। কেঁদে ফেলার জোগাড় আর কি। গোটা মুখে কালি, কপালময়, সম্ভবত মায়ের লিপস্টিক বা সিঁদুর। মাথায় আবার সাদা কাপড়ের টুকরো জড়ানো, পরনে বাবার ঢোল ঢোল দুটো পাঞ্জাবি। পাঞ্জাবির হাতাগুলো যেহেতু বড় বড়, তাই সে দুটো নাড়াতে বেশ সুবিধা হচ্ছিল। আমার রাস্তা গার্ড করে সামনে দাঁড়িয়ে লম্বা লম্বা হাত নাড়িয়ে হাও মাও খাও করছিল। ভূতেদের ঠাকুমা দরমা বেড়ার আড়াল থেকে দেখে খুব হাসছিল। আমি তো ভয়ে তখন কাঁপছি। আমার কান্না দেখে বেচারা পেতনি আর বৌমদত্তির বুঝি মায়া হলো। বলল, ও কাকিমা, কাঁদছো কেন গো? চিনতে পারছো না? আমি রিন্টি আর ও রাজা। তুমি কি ভীতু গো? আমি তখনও ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, না না, তোরা রিন্টি আর রাজা নোস, তোরা ভূত। আমার ঘাড় মটকে দিবি। ভূতেদের মতোই খিলখিল করে হেসে বললে, এতজনকে কাল থেকে ভয় দেখালাম, কেউ ভয়ই পেল না, আর তুমি ভোরবেলায় ভয় পাচ্ছ? এত বড় একটা কাকিমা, ছি ছি। 7 বছরের পক্ক রাজা ভূত বলল, আদরে মেয়ে মনে হয় বুঝলি, ওই জন্যেই এত ভয় পাচ্ছে। রেন্টির 6 হতে পারে, কিন্তু সে বেশ বিচক্ষণ। সে গম্ভীর গলায় বলল, না রে, আমাদের সাজগোজটা ভূতের মতোই হয়েছে। আমি বললাম, তোরা ভূত দেখেছিস? তাহলে জানলি কি করে যে ভূতকে এমন কালি ঝুলি মাখা দেখতে হয়? ভূত তো মানুষের রূপ ধরেও আসতে পারে। এই যেমন ধর, আমি হেঁটে চলে গেলাম, তারপর দেখলি আবার আমার মতোই দেখতে আরেকজন কেউ হেঁটে যাচ্ছে, তখন কি বুঝবি কোনটা ভূত? এখনকার আমি না সে? রাজা ভূতের চোখ গোল গোল হয়ে গিয়েছিল। রিন্টি ভূত বলল, ওরে বাবারে, এটা কাকিমা নয়, বলেই পালাতে যাচ্ছিল। আমায় এরা গতকাল সকালেই আগাম সতর্কবার্তা দিয়েছিল যে আজ ভোরে ওদের পাড়ায় ভূত নামবে। সে হয়তো আমাকে আবার ভয় দেখাতেও পারে, তাই ভয় আমাকে আজকে পেতেই হতো। ভোরে উঠে দেখলাম ফ্রিজের মধ্যে পাপানের কিছু সম্পদ লোকানো আছে। হাত সাফাই করে দুটো 5 স্টার নিয়েই গিয়েছিলাম ভূত দুটোকে ঘুষ দিতে হবে বলে, কারণ ভূতের হাতে প্রাণ দেব নাকি শেষে। আমার দিকে জুলজুল করে তাকিয়ে বেশ ভয়ে ভয়ে কাকিমা ভূতের কাছ থেকে চকলেট দুটো নিয়েই পালালো। বেঁচে থাকুক শৈশব, বেঁচে থাকুক সারল্য, গল্পদানা বাঁধুক সরল হাসিতে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই গল্প এখানেই শেষ। আপনারা জানাতে ভুলবেন না আজকের এই ভীতু গল্প আপনাদের কেমন লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।